মৌলভীবাজার কুলাউড়া উপজেলায় শরীফপুর ইউনিয়নে কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি। মৌলভীবাজারে রোববার মধ্যরাতে দমকা হাওয়ার সঙ্গে বজ্রপাত সহ শিলাবৃষ্টি হয়েছে। মাঝারি থেকে বড় আকারের শিলায় বোরো ধান ও সবজির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। সারা খেতে হয়েছে, আমি প্রায় 6 জায়গা 7 জায়গা খেত করছি গ্রামীণ ব্যাংক থেকে কিস্তি তুলিয়া। এক জোড়াও ধান আমরা এক ফুস ধান দাইছি না, ধান রয়েছে আমরা নামত বন্ধ হইল নিচে গিয়া ধ্বংস করেছে। এর মাঝখানে গরো 3 ডে খানা করিয়া আমরা খুব ব্যবস্থার উপরে আছি। আমরা সরকার থেকেও কিচ্ছু পাইছি না, মেম্বার থেকেও কিচ্ছু পাইছি না, কেউ আমরা জিগাইও না। আমরা খুব কষ্ট মাঝে আছি। সড়কে চলাচলকারী যানবাহনের গ্লাস, বাড়িঘরের টিনের চাল, গাছগাছালি সহ অনেকেই শিলাবৃষ্টিতে আহত হয়েছেন। গতকাল রোববার রাত 9:30টার দিকে মৌলভীবাজারে গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়। রাত 10টার পর থেকে জেলা জুড়ে শুরু হয় দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টি। এর কিছুক্ষণ পর আধা ঘণ্টা ব্যাপী কালবৈশাখী হাওয়ার সঙ্গে পড়তে থাকে সাদা রঙের মাঝারি ও বড় শিলা। শিলাবৃষ্টিতে কুলাউড়া উপজেলা শরীফপুর ইউনিয়নের প্রায় 2 শতাধিক বাসাবাড়ির টিনের চালা পুরোপুরি ধ্বংস হয়ে যায়। হঠাৎ ঝোড়ো বৃষ্টি ও শিলাবৃষ্টিতে রাস্তার পাশে ঘরে বা গাড়িতে খোলা জায়গায় আশ্রয় নেওয়া অনেকেই আহত হয়েছেন। শিলাবৃষ্টির কারণে হাওরে চাষকৃত আগাম জাতের বোরো ধান ও মৌসুমী সবজি পুরোপুরি ক্ষতি হয়ে যায়। তাছাড়া অনেকেই ঝোড়ো হাওয়া ও শিলাবৃষ্টিতে বিদ্যুৎহীনতা ছাড়াও গাড়ি ও নিজে আহত হওয়ার খবর জানিয়েছেন। প্রবল ঝড় ও শিলাবৃষ্টিতে জেলার বিভিন্ন স্থানে বিদ্যুতের লাইন ও খুঁটি ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকে। আমরা শরীফপুরবাসী, আমরা ধান ক্ষেত করি, বড়ু ক্ষেত করি, আমরা মিশন ইনশন ফাতাইয়া করি, কেউ বর্গা করে, কেউ নিজের ক্ষেত করে। আমারও আছে 15 জায়গা আমার নিজস্ব। আমার পাশের বাড়ি আছে, মানে সারা গাঁও আমরা একমাত্র ধান ক্ষেত, সারা মাঠও আমরা ধানের ক্ষেত। এমন হঠাৎ করিয়া ধান ফাঁকি আইছে, আমরা দাওয়া খাটা করতাম ওর সময় এমনই এক শিল হইছে যেটার গভীর 1-2 ফুট হইব। সকালে বাড়িয়েছি, বাড়িয়া দেখি একবারে 8 দানা রাস্তা বোন গড় 3 ডে ফত করছে, মুখি ক্ষেত নিছে, উড়ি ক্ষেত নিছে, রামাই ক্ষেত নিছে, জেঙ্গা ক্ষেত, শাক ভাত কিচ্ছু নাই। আমরা এখন খাবার আর কিছু নাই, একবারে আমরা অসহায়। পুকুরের মাছ, পুকুরের মানিত 8-10 দানা পানি তা তুলে হাসবায়, মাছ মরিয়া সাপ হয়ে গেছে ওলা অবস্থা। আমাদের শরীফপুর গ্রামে গত পরশু রাত্রে প্রচুর শিলাবৃষ্টি হয়েছে। যে শিলাবৃষ্টির কারণে আমাদের এলাকার জমিন ফসল সময় প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। এমনকি আমার প্রায় 8 কেয়ার জমি ক্ষেত করছিলাম। এই 8 কেয়ার জমির মধ্যে একটা জমি লান নাই যে আমি সামান্য ধান কাছি দিয়ে কাটিয়ে আনবো। শুধু আমার নাই, আমার এলাকার প্রত্যেকটা মানুষের একই অবস্থা যে একটা ধান কাটিয়ে আনবো এরকম কোনো পরিস্থিতি নাই। এই শিলাবৃষ্টির কারণে আমাদের গাছ, আম, কাঁঠাল, এমনকি আমাদের ফসল যেগুলা শাক পাত আমরা এই সব কিছু একবারে মাটির সাথে মিশিয়ে নিয়েছে। আমাদের এখন খাওয়ার মতো একটা কোনো জিনিসও নাই। সব কিছুর একবারে এই শিলাবৃষ্টি এবং টর্নেডোর কারণে সব কিছু নষ্ট হয়ে গেছে। তবে জেলার কোথাও বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। মৌলভীবাজার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপপরিচালক শামসুদ্দিন আহমেদ জানান, গতকালের শিলাবৃষ্টিতে জেলার 70 হেক্টর বোরো ধান ও 30 হেক্টর সবজির ক্ষয়ক্ষতি হয়েছে। ডেস্ক রিপোর্ট, ভয়েস অফ মৌলভীবাজার।